প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর গোরের শহীদ বড় ময়দানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে অন্যতম বড় ঈদ জামাত। সেখানে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এসব ময়দানে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসান ও কিশোরগঞ্জের সাইফুল মালিক চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উপলক্ষে দেশের বৃহৎ ঈদ জামাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত দিনাজপুরের গোরের শহীদ বড় ময়দান। ঈদের দিন সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। সৌন্দর্য বাড়াতে ইতোমধ্যে মিনারের সংস্কার কাজ, রং ধোয়া মোছা থেকে শুরু করে সব প্রস্তুতি প্রায় শেষ। সকলের দাওয়াত থাকলে আপনারা দিনাজপুর এই গোড়ে শহীদ ময়দানে ঈদগাহ মাঠে আসি ঈদের নামাজ পড়বেন। এতগুলো লোকের মধ্যে কারো না কারো হাত ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে, শৃঙ্খল মুক্ত পরিবেশে আমরা আগামী ঈদ উল ফিতর ইনশাল্লাহ পালন করতে চলেছি। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর জেলা পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসন, তারপরে ঈদগাহ মাঠের যে কমিটি আছে, সবাই মিলে একটা সুন্দর ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আমরা সব সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। এদিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্বপ্রাচীন ও বৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় ১১০০ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর ৪ প্লাটুন, র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার। পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক এবং বদ্ধপরিকর। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশি বিদেশি মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে ব্যবস্থা করা হয়েছে 2টি স্পেশাল ট্রেনের। সারা দেশ থেকে এখানে মুসল্লিরা আসেন পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায়ের জন্য। আমরা তাদের নিরাপত্তার জন্য সব দিক বিবেচনা করে আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। এসব ময়দানে আগত মুসল্লিদের মোটরসাইকেল ও গাড়ি পার্কিংয়ে রাখা হয়েছে সুব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।